এনসিপির সবেমাত্র রাজনৈতিক দল গঠন করেছে। জুলাই আগস্টের বিপ্লবে তাদের ভূমিকা থাকায় তাদের প্রতি আমাদের গোটা জাতির একটি সফট কর্নার ছিল। অত্যন্ত দুঃখের সাথে, পরিতাপের সাথে এনসিপির ওই নেতৃবৃন্দকে বলতে চায়, আপনাদের প্রতি ভালোবাসা আছে, শ্রদ্ধা আছে, কিন্তু সেই ভালোবাসা শ্রদ্ধা আল্লাহ রসুলের ঊর্ধ্বে নয়। আপনারা বামের খপ্পরে পড়বেন না, রামের খপ্পরে পড়বেন না, শাহবাগীদের ভাষায় কথা বলবেন না। শাহবাগীদের ভাষায় কথা বলার আগে পলাতক স্বৈরাচারী খুনি হাসিনা থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। আমি তাওহীদি জনতাকে সর্বশেষ যে বক্তব্য দিতে চাই সেটা হচ্ছে, আজকে সমাবেশ হচ্ছে শুধুমাত্র মানিকগঞ্জে তাওহীদি জনতার সামান্য ঢেউ আপনারা দেখতে পাচ্ছেন। যদি এই আবুল সরকারের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করা না হয়, এমনকি বাউলদের আশকারা বাংলাদেশ থেকে বন্ধ করা না হয়, তাহলে গোটা বাংলাদেশে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত আন্দোলনের দাবানল জ্বালিয়ে দেওয়া হবে। প্রত্যেকটা বাউলকে যেখানে পাওয়া যাবে, ক্ষুধাদ্রোহী যেখানে পাওয়া যাবে, জনগণ সেখানেই তাদেরকে শায়েস্তা করে ছাড়বে। তাওহীদি জনতা মানিকগঞ্জে একা নয়। তারা বলেছে এই তাওহীদি জনতাকে নাকি রুখে দেবে। উগ্র ধর্মান্ধ বলে তাওহীদি জনতাকে তারা ব্যঙ্গ বিদ্রুপ করেছে, তাদেরকে গ্রেফতার করার আহ্বানও জানিয়েছে। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, ভণ্ড আবুল সরকার স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের নামে চারটা মিথ্যা কথা বলেছে। প্রথমত বলেছে আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আউয়ালু মা খালাকাল্লাহু রূহ, আউয়ালু মা খালাকাল্লাহুল আরশ, আউয়ালু মা খালাকাল্লাহুল ইশক। এই চারটি মিথ্যা কথা প্রথমত আল্লাহর নামে বলেছে। আল্লাহর শানে যে মিথ্যা কথা বলেছে তার বিচার হতে হবে। দ্বিতীয় নাম্বার পয়েন্ট, চারটা মিথ্যা কথা বানিয়ে বলে সেটা আবার আল্লাহর দিকে সংযোজন করে আল্লাহর এক কথা আরেক কথার সাথে বিরোধ লাগিয়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে কটূক্তি করেছে। এক মুখে কয় কথা বলেন, ওটা কি মুখ নাকি অন্য কিছু, ওটা আর মুখে আমার উচ্চারণ করা সম্ভব নয়। সুতরাং আবুল সরকার সে বাউল না ফাউল, সে আওয়ামী লীগ না বিএনপি না জামাত জাতীয় পার্টি, এই পরিচয় দেখব না। আবুল সরকারের পরিচয় একটাই, সে ক্ষুধাদ্রোহী, তার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। তারা বলেছে ধর্মান্ধ উগ্র, তারা নাকি এই তাওহীদি জনতার ব্যানারে মানিকগঞ্জে প্রতিবাদ জানিয়েছে। আমরা বলবো তাওহীদি জনতা মানিকগঞ্জে একা নয়। যদি তাওহীদি জনতার কোনো একজন আদনা থেকে আদনা সদস্যের বিরুদ্ধেও যদি কোনো প্রকার কুচক্রান্তকারীরা সামান্যতম চক্রান্তের আশকারা দেখায়, তাহলে আজকে তো শুধু মানিকগঞ্জে দাঁড়িয়েছে তাওহীদি জনতা, হেফাজতে ইসলাম বাংলাদেশের ব্যানারে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত সমস্ত তাওহীদি জনতা গর্জে উঠে বর্তমান সরকারকে আওয়াজ দেবে যে তাওহীদি জনতা বাংলাদেশের প্রতি ইঞ্চির মাটির সাথে রক্তের সাথে মিশে আছে। এদেশে সিদ্ধান্ত নিতে হলে তাওহীদি জনতাকে মাইনাস করে সিদ্ধান্ত নেওয়ার কোনো সুযোগ নেই। এখানে আমাদের মাথার তাজ দায়িত্বশীল হাজরাত উলামায়ে কেরাম রয়েছেন। আমরা বলতে চাই, আমি আমার ব্যক্তি জীবন থেকে বলি, আমি এক সময় ধারণা করতাম রাজনৈতিক খাতিরে মানুষ এক এক সময় এক এক কথা বলতে পারে, কিন্তু আল্লাহর শানে বেয়াদবি হয়ে গেলে সেই বেয়াদবের পক্ষেও যে দেশের কোনো মানুষ থাকতে পারে সেটা আমার জানা ছিল না। আমি অত্যন্ত আশ্চর্যের সাথে লক্ষ্য করেছি, বাংলাদেশের শীর্ষ রাজনৈতিক দলের মুখপাত্র জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব তাওহীদি জনতাকে তাদের বিরুদ্ধে বক্তব্য দিয়ে বলেছে মানিকগঞ্জের উগ্র ধর্মান্ধ জনগোষ্ঠী নাকি বাউলদের উপর হামলা করেছে। আমি আপনাদের কাছে জানতে চাই, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের এই দাবি কি সত্য না মিথ্যা? একটু জোর আওয়াজে বলতে হবে, সত্য না মিথ্যা? এখানে তাওহীদি জনতার পক্ষ থেকে বাউলদের উপর কোনো হামলা করা হয় নাই, বরং তাওহীদি জনতার শান্তিপ্রিয় মানববন্ধনে মিছিলে বাউল নামক ফাউলেরা, তাদের অনুসারীরা সেখানে এসে হামলা করতে এসে
বিশৃঙ্খলা পায়তারা করতে এসে নিজেরা ধাওয়া খেয়ে ঝাঁপিয়ে পানিতে পড়েছে, পিটায়ে ফেলা হয় নাই। একটি মিথ্যা কথা মিডিয়াতে প্রচার করে তথ্য সন্ত্রাস তৈরি করে গোটা জাতির মধ্যে ধোঁয়াশা সৃষ্টি করা হয়েছে। আমরা তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এনসিপি সবেমাত্র রাজনৈতিক দল গঠন করেছে। জুলাই আগস্টের বিপ্লবে তাদের ভূমিকা থাকায় তাদের প্রতি আমাদের গোটা জাতির একটি সফট কর্নার ছিল। অত্যন্ত দুঃখের সাথে, পরিতাপের সাথে এনসিপির ওই নেতৃবৃন্দকে বলতে চাই, আপনাদের প্রতি ভালোবাসা আছে, শ্রদ্ধা আছে, কিন্তু সেই ভালোবাসা শ্রদ্ধা আল্লাহ রসুলের ঊর্ধ্বে নয়। আপনারা বামের খপ্পরে পড়বেন না, রামের খপ্পরে পড়বেন না, শাহবাগীদের ভাষায় কথা বলবেন না। শাহবাগীদের ভাষায় কথা বলার আগে পলাতক স্বৈরাচারী খুনি হাসিনা থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। আমি তাওহীদি জনতাকে সর্বশেষ যে বক্তব্য দিতে চাই সেটা হচ্ছে, আজকে সমাবেশ হচ্ছে শুধুমাত্র মানিকগঞ্জে তাওহীদি জনতার সামান্য ঢেউ আপনারা দেখতে পাচ্ছেন। যদি এই আবুল সরকারের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করা না হয়, এমনকি বাউলদের আশকারা বাংলাদেশ থেকে বন্ধ করা না হয়, তাহলে গোটা বাংলাদেশে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত আন্দোলনের দাবানল জ্বালিয়ে দেওয়া হবে। প্রত্যেকটা বাউলকে যেখানে পাওয়া যাবে, ক্ষুধাদ্রোহী যেখানে পাওয়া যাবে, জনগণ সেখানেই তাদেরকে শায়েস্ত করে ছাড়বে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ঐক্যের ভিতকে মজবুত করুন, আমিন।